কোনো ভবনকে যদি ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা নাও হয়, এরপরও কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে প্রকৌশলীরা ওই ভবনকে ভূমিকম্প সহনীয় করতে পারেন। বিশেষজ্ঞরা মোটামুটি 7টি উপায় বের করেছেন। এর মধ্যে 3টি খুব উঁচু ভবনের জন্য, যেগুলো বেশ ব্যয়বহুল, আর অন্য 4টি সাধারণ ভবনের জন্য। সাধারণ ভবনগুলোকে ভূমিকম্পের জন্য যেভাবে মজবুত করা হয় সেগুলোকে রেট্রোফিটিং বলা হয়। এগুলো দেখতে খুবই সহজ মনে হলেও যদি একজন প্রকৌশলী এর সাথে যুক্ত না থাকেন, তাহলে প্রয়োজন অনুযায়ী কিভাবে করতে হবে সেটি নির্ধারণ করা কঠিন হয়। প্রকৌশলীরা প্রথমে ভবনের বিভিন্ন অংশ কেটে পরীক্ষা করে দেখেন ভেতরের কি অবস্থা। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেন তারা। প্রথম উপায় হচ্ছে কলাম জ্যাকেটিং। এই ক্ষেত্রে কলাম বা পিলারকে জ্যাকেট পরিয়ে দেওয়ার মতো উপায় এটি, অর্থাৎ পিলারগুলোকে যা আছে তার চেয়ে আরও মোটা করে দেয়া, যাতে সেটি আরও শক্তিশালী হয়। অনেক সময় বিশেষায়িত উপকরণ দিয়েও এটি করা হয়। এরপর রয়েছে শিয়ার ওয়াল। এক্ষেত্রে পিলারের পাশে আরও রড দিয়ে ঢালাই করে একটি দেয়ালের মতো তোলা হয়। এটি আংশিক হতে পারে, পূর্ণাঙ্গও হতে পারে। তবে ভবনে কোন কোন অংশে এটা করা সম্ভব সেটাও নির্ধারণ করা প্রয়োজন। স্টিল ব্রেসিং। এক্ষেত্রে 2 পিলারের মাঝখানে একটি ধাতব ফ্রেম বসানো হয়, যেটি ভূমিকম্পের ঝাঁকুনি থেকে পিলারকে রক্ষা করতে পারে। ওয়াল থিকেনিং। এক্ষেত্রে 2 কলামের মাঝের দেয়ালটাকেই মোটা করে ওজন বাড়িয়ে নেওয়া হয়। এটিও রড ব্যবহার করে ঢালাইয়ের মতো প্রক্রিয়া করা হয়। বাকি 3টি উপায়ের মধ্যে প্রথমটি হচ্ছে টিউন মাস ড্যাম্পার বা টিএমডি। এক্ষেত্রে ভবনের ছাদের দিকে বড় আকারের একটি সিস্টেম বসানো হয়। এর ভেতরে তেল বা পানির মতো তরল পদার্থ থাকে। সেটা এমনভাবে করা হয় যেন বসানো সিস্টেমটি নিজে দুলে ভূমিকম্পের ঝাঁকুনি শোষণ করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এর ভেতরে তরল পদার্থ দুলবে, আবার কোনো কোনো ক্ষেত্রে সিস্টেমটাই ডানে বামে স্লাইড করবে। আরেকভাবেও এটা করা যায়, সেটা পেডুলামের মতো। সেক্ষেত্রে তরল পদার্থ বিশিষ্ট বিশেষ পেডুলামও ঝাঁকির সাথে দুলে ভবনের নড়াচড়া কমাতে পারে। বেজ আইসোলেটর। এই প্রযুক্তি বসানো হয় ভবনের নিচ দিয়ে, যেটি ভবনকে ভিত্তি থেকে আলাদা করে দেয়। এটিকে এমনভাবে সেট করা হয় যেন ভূমিকম্পের ঝাঁকুনিতে নিচের অংশটি নড়বে কিন্তু উপরের অংশ দুলবে না। বাকলিং রিস্ট্রেইন ব্রেস বা বিআরবি। এটি অতি ব্যয়বহুল প্রযুক্তি। সহজে বোঝালে স্টিল ও স্প্রিংয়ের মতো একটি কাঠামো যেটি সংকোচন প্রসারণে সক্ষম। ভূমিকম্পে এর ভেতরে স্প্রিংয়ের সংকোচন প্রসারণ হয় এবং সেটি পিলারের ওপর চাপ না ফেলে নিজে কাঁপুনি শোষণ করে নেয়। এটি সাধারণত আমেরিকা বা চীনে তৈরি হওয়ায় সেখানে বেশি ব্যবহার হয়। এসব প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। উল্লেখ করে বিশেষজ্ঞদের পরামর্শ, এজন্য ভবন তৈরির পরের চেয়ে আগেই মাটি ও ভবন সংক্রান্ত বিষয়ে ভূমিকম্পের দিক বিবেচনা করে ভবন নির্মাণটাই বেশি যৌক্তিক।